শীতকালীন পিঠাপুলি খাওয়ার জন্য চলে গেছিলাম বাবার বাড়িতে। তো প্রথমেই বলে নেই যে এই ভিডিওটা কিন্তু এখনকার না বা আজকালের না ভাই, এটা প্রায় ১ মাস আগের ভিডিও। তখন শীত প্রায় যাওয়া যাওয়া অবস্থা। সেই সময়তে আমি আমার গ্রামের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে গেছিলাম। আমরা কেউই এবার পিঠা খাইতে আমার বাপের বাড়িতে একবারের জন্য যাইনি। মানে এই বছরের শীতকালীন পিঠা আর কি, যার কারণে আমার আব্বা আম্মারাও পিঠা না খেয়ে আমাদের অপেক্ষা করতেছিল যে কবে আমরা যাব, তবে তারা আনুষ্ঠানিকভাবে পিঠা টিঠা খাবে, এরকম কিছু একটা। তো আমরাও লেট করতেছিলাম, ঢিলা করতেছিলাম। দেখতে দেখতে শীতও প্রায় যাওয়া যাওয়া অবস্থা। এখন তো ভাই প্রপার গরম পড়ে গেছে, রাত্রে ফ্যান ছাড়া চলে না। কিন্তু ১ মাস আগে কিন্তু এতটা গরম ছিল না, হালকা শীতই ছিল। আর গ্রামের ওইদিকে একটু বেশি শীত ছিল সেই মুহূর্তেও। তো এবার শীত প্রায় শেষের দিকেই বলা চলে, তখন আমরা গিয়েছিলাম যে এই যে পিঠা আটার আয়োজন, ওইখানে আমার দাদি চিতই পিঠা বানাচ্ছিল, রসে ভেজাচ্ছিল। আর এইদিকে এটা কিন্তু একটা রাজহাঁস না, এটা চীনা হাঁস। এখানে আমার চাচি আর আমার শাশুড়ি আম্মা এগুলো পরিষ্কার করতেছিল। আর এইদিকে আবার আমার মা রান্না করতেছিল। এইটা হলো মুরগির মাংস, খুব সম্ভবত কি যেন একটা মুরগি বলে না, অনেক শক্ত শক্ত হয় এরকমটা। আর আমি এই যে রান্নাও হচ্ছিল আর আমি পাশ থেকে তুলে নিয়ে নিয়ে খাওয়া শুরু করছিলাম। আর তোমাদের ভাইয়া ভাই আমার বাড়িতে আসলে মানে আমার বাপের বাড়িতে আসলে আমার এই রুমটাতে কি পায়, সে আসলে সারাদিন পড়ে পড়ে শুধু ঘুমায়, তারে নড়েও তোলানো যায় না, ঠেলেও ওঠানো যায় না, এরকম একটা অবস্থা। আর এইদিকে আমার দাদি আবার চুলার উপরে আটা খুলে নিচ্ছিল। এটা ধানের আটা মানে চালের গুঁড়ার আটা আর কি, এটা দিয়ে তোমার রুটি পিঠা বানাইতে হবে। আবার এইদিকে মা তিল বের করে দিছে, এই তিলটা সুন্দরভাবে ভেজে খোসা ছড়াইতে হবে। আর এই তিল দিয়ে মানে কুশলে পিঠা বানাইতে হবে। আমাদের এলাকায় কুশলা পিঠা বলে, তোমরা হয়তো বা পুলি পিঠা নামে চিনবে ওই পিঠাটাকে। আর এখানে মা আবার আমাকে বলতেছিল যে তুই একটু কর, আমি দেখাই দিই কীভাবে তিলটা ডোলে খোসা ছড়াইতে হবে। তো এইভাবে দিয়ে মা দেখাই দিচ্ছিল, দেখাই দিতে দিতে সে বেচারা একবার ঘুরন্তি দিয়ে দিছে, আর পরের বার আবার আমি দিচ্ছিলাম। এটা তিল ডলা যাতা, একবার ডলার পরেই দেখো আমার হাতের অবস্থা, আল্লাহ শেষ, একদম লাল টুকটুকে হয়ে গেছিল। যদিও আমার হাত অনেক নরম সফট আর চামড়া অনেক পাতলা ভাই, অল্পতেই আমার হাতে জ্বালা পোড়া করে, আমি মরিচ মাখাইতে পারি না, এরকম সফট আমার একটা হাত। এটা ডলে একদম হাত শেষ, ব্যথাও তো লাগতেছিল। আর দেখো ঝাড়ার পরে কুলাই করে ঝাড়ার পরে কত খোসা বের হয়েছে, যে এইরকম অবস্থা। তারপরে আরেকবার দিয়ে আমি উঠাই নিয়েছি, আর করতে পারি নাই, দেখো হাতের অবস্থা। আর ওইদিকে আমার দাদি রুটি পিঠা বানাচ্ছিল। আমার দাদি আর নানি এই দুইটা বেচারি মাশাল্লাহ দিলে এই বয়সেও যে এত ভালোভাবে এত পারফেক্টভাবে এই পিঠা আটার কাজগুলো করতে পারে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন পর্যন্ত আমার মামিরা আমার নানির কাছে হেল্প নেয়, আর আমার মা চাচিরা সবাই আমার দাদির কাছ থেকে হেল্প নেয় এইভাবে পিঠা আটা বানানোর জন্য। আর তারা এই যে চিতই পিঠার রস গুলানো থেকে শুরু করে আটা গুলানো সব কিছু আমার দাদি করে দিবে, তারপর মারা যার যার মতো শেষে কাজে লেগে যাবে এরকম। আর এখানে দেখো কি সুন্দর করে আমার দাদি পিঠাগুলো বানাচ্ছে, একদম গোল গোল লাড্ডু সাইজের গোল গোল হচ্ছিল, দেখো কি সুন্দর একদম পারফেক্ট গোল শেপ হয়েছে না। এগুলোকেই বলে যে আগিলি যুগের মানুষ, বুঝছো না। আর এইদিকে এই যে মাংস রান্না করে রাখছে, যার যখন লাগতেছে নিয়ে নিয়ে খাচ্ছে। পিঠাও ভাজা হচ্ছে চুলাতে, একবারে বানাচ্ছে আরেকবারে ভাজতেছে, আর কেউ কেউ খাচ্ছে এরকমটা। আবার কেউ হলো মাংস কাটাকুটির প্রস্তুতি নিচ্ছে, কাটতেছে, মানে এক একজন এক এক ধরনের কাজ করে, মিলেমিশে সবাই। আর এই দৃশ্যটাই বেশি ভালো লাগে আমাদের পরিবারের। তবে যাই বলো না কেন, পিঠা আটা খাওয়ার কাজ কিন্তু অনেক ঝামেলাদায়ক, প্যারার কাজ। আর বানানো তো আরও বেশি, মানে বানাইতে বানাইতে পিঠ কোমর মাজা ধরে আসে বসে থাকতে থাকতে। তারপরে কি বলবো, বানাইতে বানাইতে শেষ হয়ে যায়, এরকম একটা অবস্থা পিঠা আটা। তবে আনন্দ আছে এই যে সবাই একসঙ্গে হওয়া বা সবাই একসঙ্গে থাকা, খাওয়া একসঙ্গে খাওয়া অনেক দিন পর পরই হয় এরকম পিঠা আটা খাওয়া, বা পারিবারিক কোনো অনুষ্ঠান না হলে কিন্তু হয় না। আর এদিকে মাংস কাটাকাটি চলতেছিল, মানে হাঁসটা অনেক বড় ছিল, কিন্তু ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু অনেক বড় হাঁস ছিল। হাঁসের হাড্ডিগুলো আবার অনেক শক্ত ছিল, মা বটি দিয়ে কাটতে পারতেছিল না, জন্য আব্বা আবার দা আর খাটি নিয়ে হালকা ছোট ছোট করে দিচ্ছিল। তারপরে এই যে মাংসগুলো কাটা হয়ে গেছে, এটা হলো চীনা হাঁসের মাংস। আর এইদিকে আবার আমাকে কাজে লাগাই দিছে পোলাও রান্না করার জন্য, আর আমি এই যে বাধ্য মেয়ের মতো পোলাও রান্না করতেছি। আর এখানে কিন্তু ভাই একদিনের ভিডিও ক্লিপ না, 2 দিনের ভিডিও ক্লিপ আছে। আর মাঝে মধ্যে থেকে আমি আবার ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি, যে আমি আনন্দ করব না ছোট ছোট ভিডিও নেব। যখন মনে হয়েছে একটা ভিডিও নেই, তখন আমি এই যে একটা ছোটোখাটো ভিডিও ক্লিপ নিয়ে রাখছি এরকমভাবে। আর এখন জোড়াতালি দিয়ে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিয়ে শেয়ার করতেছি। তবে আরও অনেক কিছু আয়োজন হয়েছিল, কিন্তু যেগুলোর ক্লিপ আমি নেই নাই বা নেওয়ার ইচ্ছাও
করে নাই, মনেও ছিল না এরকমটা। আর এই যে আমাকে লাগাই দিছিল এই যে মশলা বাটতে, আমি আর না পারে উঠে চলে আসছি। পরে এই তো পুলি পিঠার জন্য সব কিছু হালুয়া টালুয়া রেডি করে পুলি পিঠা বানায় যে রাখতেছিল। তো সব মিলায়ে সেই 2 দিনের জন্য গেছিলাম গ্রামে, আর ওই 2 দিনটাই অনেক মজা করছিলাম, অনেক আনন্দ করছিলাম মাশাআল্লাহ।